পিঠা পায়েসের কথা মনে হলেই আমাদের মনে আসে নবান্নের কথা, কিন্তু নবান্নের কিছু দেরি আছে। তার আগে কেন পিঠা পায়েসের কথা বলছি? কারণ আজ বিজয়া দশমী, দুর্গাপূজার শেষ দিন। এরপরে লক্ষ্মী পূজা আসছে, তারপরে কালী পূজা, কালী পূজার শেষেই আছে ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। তো প্রতিটা অনুষ্ঠান আসলে মিষ্টি ছাড়া হয় না। অতএব সেই মিষ্টির কারণেই আমরা মিষ্টি নিয়ে একটা বই এর কথা আলোচনা করব আমাদের আগামী পর্বে, মানে শনিবারের পর্বে, বই কথা বাই সাইফুরে। বইটার নাম বাঙালির পিঠে পায়েস, লিখেছেন হরিপদ ভৌমিক। হরিপদ ভৌমিকের কথা বললে আপনাদের হয়তো মনে আসবে যে কিছুদিন আগে আমরা তার আরেকটা বই নিয়ে কথা বলেছিলাম বা আলোচনা করেছিলাম, সেটার নাম ছিল চানাচুর। তো এই বইটা খুবই চমৎকার, এবং হরিপদ ভৌমিকের বই নিয়ে কথা বলতে গেলে যেটা হয় যে প্রচুর তথ্য তিনি দেন, এবং এই বইটার মধ্যে যে তথ্যগুলো আছে সেগুলো মোটামুটিভাবে 1887 থেকে 1924 মধ্যে যে পিঠে পায়েসের রন্ধন প্রণালী সেটা তিনি ধরার চেষ্টা করেছেন। এই বই নিয়ে বিস্তারিত আলোচনা অবশ্যই শনিবার হবে, তবে তার আগে আপনাদের সবাইকে জানাই বিজয়া দশমীর শুভেচ্ছা।